বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শ্রোতা, আমি কয়েকটি কথা বলবো। এই যে শেখ হাসিনা যে পদ্মা সেতু বানাইছে, সে পদ্মা সেতুর 3 গুণ 4 গুণ টাকা খরচ করে এটা করেছে। এই যে 4 লাইন 6 লাইন যত প্রজেক্ট আছে সবটি চুরির প্রজেক্ট। হ্যাঁ, সে কানেক্টিভিটি করেছে বাংলাদেশের চারিদিকে। এই ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার অস্ত্র যাবে, টাকা যাবে বিনা পয়সায়। এখন আমাদের ইউনিট সব বোধহয় মনে মনে চিন্তা করতেছেন টেক্সট লইয়া করবেন, এর জন্য উনিও কানেক্টিভিটি করতেছেন। তবে একটা কথা শুনেন, এই না ইন্ডিয়ার সাথে আমাদের কোনো কানেক্টিভিটি হবে না। আর এই যে 4 লাইন বলতেছি, এই যে ইমরান, এই যে নাহুম্মার, এই যে মানে পুয়া বাগানের মালিক, রুগ্ন বাগানের মালিক, আইসিইউ বাগানের মালিক, এই সুর, এটা কোনো বাগান নেই। এটার নাম আলুর বাগান বলেন, এটার নাম আপনি ফিক্টিক সেন্টার বলেন, এইটা ফিশারি বলেন, এইসব করছে সে। এই ম্যাপটা, এই সাংগিলদানি ম্যাপটা ট্রলি নলজুরি বা নিয়ে তামাবিজ চলে যান ট্রলি। এছাড়া আর কিছু হবে না। এইসব এই যে কাগজপত্র জমা দিচ্ছে, এই যে ইমরানের, এইসব আমরা মানি না। ওইদিকে এই যে 7 লাখ বিলের বিল হয়ে চলে যাবে। আচ্ছা, আর একটা কথা বলি, দেখেন ইন্ডিয়া এবং পাকিস্তান তারা যুদ্ধ করতেছে, মানুষ মরতেছে, মুসলমান মরতেছে, গাজায় মুসলমান মরতেছে। আপনি আসেন, রোহিঙ্গা মরতেছে কে? হ্যাঁ, এখানে মুসলমান মরতেছে। শুধু ইউরোপে খ্রিস্টান মরতেছে, এই যে ইউক্রেন। আমরা একটা পক্ষীরও মৃত্যু চাই না। হ্যাঁ, ইন্ডিয়ার সব থেকে বেস্ট স্টেট হইল ক্যালকাটা। ক্যালকাটাকে আপনারা হিন্দু মুসলমান মিলে ভোট দিলেন। আচ্ছা, এই যে মোদি সাহেব এইসব কারবার করতেছে, ভারতের ইমেজ কি মিডিল ইস্টে কি হিন্দুরাকে কি চাকরি করে না? ডাক্তার, ইঞ্জিনিয়ার অ্যাভেলেবল, হ্যাঁ, সবাই চলতে পারে। কিন্তু এখানে মুসলমানদের একটা গরুর মাংস খাইলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। হ্যাঁ, খালাসুদ্দিন ইজ বিটেন টু ডেথ ফর ইটিং বিফ। মোদি সে একটা আটকুড়া, তার কোনো বাচ্চা কাচ্চা নাই। যার বাচ্চা কাচ্চা নাই তার কোনো বাচ্চা কাচ্চা, কোনো মানুষের জন্য কোনো মায়া নেই। এর জন্য সে এই মানুষ মারতেছে, মুসলমান মারতেছে। এই যে মুসলমান মারার উৎসব দিয়ে সে পরপর 2বার 3বার ক্ষমতায় গেছে। তাই মোদি সাহেবকে বলছি, আপনি হাসিনারে জায়গা দিচ্ছেন, হাসিনার মুখটা কন্ট্রোল করেন। হাসিনা এখানে এত জনপ্রিয় কিচ্ছু নাই। হাসিনার বাফে একবার নির্বাচন করেছিল, মানুষের ভোট দিয়েছিল, হ্যাঁ, দিয়ে মানুষে তৌবা খাটছে, তৌবা তৌবা, যে এরে আর জীবনে ভোট দিব না। হাসিনারে মানুষে মাঝে 96-তে একবার ভোট দিয়েছিল, হ্যাঁ, তারপরে এই আপনার 2013 একবার ভোট দিয়েছিল 96, আর 2008 বোধহয় ভোট দিয়েছিল। মানুষে খানো ধরছে। হাসিনাতের বাপ থেকেও আরো বড় রাজাকার, বড় দেশদ্রোহী। এই দেশদ্রোহীরে আপনি নিছেন, খাওয়ান, ফিন্দান, ওরা বললেন বক্তৃতা না দেওয়ার জন্য। ওর বক্তৃতা দেওয়ার কোনো মুখ নেই। সে ডুবেছে, সে তার আত্মীয় স্বজন ডুবাইয়াছে, সে আওয়ামী লীগ ডুবিয়েছে, সে আওয়ামী লীগের লিডারদের ডুবিয়েছে। আওয়ামী লীগের বড় বড় লিডারদের সাথে আমার কথা, ওরা গাল্লায় তাকে। আর হাসিনাকে বলতেছি, আপনি আপনার এই চেহারাটা আর দেখাইয়েন না। আপনি যা করছেন, আপনি বুঝলাম আপনার বাচ্চারা হত্যার বিচার করলেন, জামাতের আমিরগুলার আপনি ফাঁসি দিলেন কেন? যেই দিন আপনি জামাতের আমিরদের ফাঁসি দিয়েছেন, ওই দিনই আমি বলেছি যে আপনি একটি আন্তর্জাতিক অটোক্র্যাট হয়ে গেছেন। ওরা জামাত করে বলে ওদেরকে খামোখা ফাঁসি। সাইদির মতো মানুষকে আপনি জেলে মেরেছেন, আপনি যা মনে হয় তা করেছেন। তুবলা কটা সাংবাদিক, ছামসা কটা মানুষ লইয়া আপনি বাংলাদেশকে একটা শ্মশানে পরিণত করেছেন। আপনি কোন সাহসে বলেন আপনার আওয়ামী লীগ আবার থাকবে? আপনার হবে হিটলারের দলের যেভাবে খবর নাই, আপনার আওয়ামী লীগেরও এইভাবে খবর থাকবে না। আর আমাদের এই রেসপেক্টেড পিএম, সরি, ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা জনাব স্যার কে নিবেদন করতেছি,
বাংলাদেশের যা আছে, এই যে আপনি বর্তমানে যে যে এই যে ছেলেগুলো আপনারা বসাইছি, শুনেন, বসানো দেখছি আমরা, বসানো প্রথম ছিল আসিফ নজরুল, পরে আপনাকে আনছে, ভালো কথা। আপনি এটা মনে করেন না যে আমার কয়েকটা ছাত্র আইনে বয়ে দিচ্ছে। এখানে বিএনপি ছিল, জামাত ছিল, সবাই ছিল, আপনারা সবাই মান্য করে। আপনি ছাত্র বলে একা হইয়েন, আপনি আইন সংস্কার করেন, সবটি আইন আনেন, কিভাবে বাংলাদেশ চুরির থেকে মুক্তি হয়, সব কিছু নিয়ে আপনি একটি ভোট দিয়ে দেন যে এই সংবিধান করলাম, আপনারা মানেন, গণভোট হয়ে যাবে। গণভোটে হ্যাঁ হানার মতো একটা গণভোট হয়ে যাবে, আপনারা এই সংবিধান মানেন কি মানেন না, দেখবেন অটোমেটিক সমাধান, মানুষে হায়াত ভোট দিবে। আপনি যেটা সংশোধন করবেন, পাবলিক এখন এইগুলা আওয়ামী লীগ, বিএনপি, জামাত এইসব খায় না। পাবলিক চায় দেশ শান্তি, দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত। ফাড়া দেওয়া যায় না ঘুষ দুর্নীতি। হ্যাঁ, তো আপনি দেশটাকে, এখন আপনার হাতে চাবি, আমি কি বলবো। আর আমাদের মানুষ এগুলা এই ইন্ডিয়ায় যা করতেছে আর ফিলিস্তিনে যা হইতেছে, এটা হলো আমরা মায়ের খেয়ে গেছি 1915-তে। আমরা যখন 1915-তে মায়ের খেয়ে গেছি, আমরা এখন সবার সাথে চলতে হবে। গুড বাই, আসসালামু আলাইকুম।